Run. হ্যালো সোনা, এখন কথা কবার মোটেই নেই। এই সমিতির কিস্তির এলা এই কিস্তি নিতে এসে রাস্তায় দাঁড়ায় রয়েছে, তো আমরা দৌড়ে পলাইছি। এখন তো ডেঞ্জারাস জোনে আছি, এখন কল দিয়ে না ফোনটা রাখতেছি। সোনা নাচায় কোনা, বলদ বাজায় ঢোল, পিছে তাকিয়ে দেখ আমি রয়েছি দিবায়ন মন্ডল। দাদা আজকে তো কিস্তিটা দিতে পারতেছি না, একটা সপ্তাহ সময় দাও দাদা, ওটা একটা সপ্তাহ। তোমার সময় দিতে গেলে তো অফিসতে আমার সময় দেবে না, আগে টাকা কই, টাকা ফেলাও। মানে দাদা যে ব্যবসার জন্য টাকাটা নিলাম তাতে আমার প্রফিট আসে পারিনি। আর কয়টা দিন দেরি করো, মোটে কয়টা দিন সাকসেসফুল হলাম বলিয়ে। তুমি তো বিষয়টা বুঝতে পারো নি, একটা মায়ের পটানোর জন্য, তার সাথে ঠাটবাট মারার জন্য তোমার কাছ থেকে কিস্তিতে টাকা তুলিলাম। এখন সেই মায়েরটারে পটাবো, তারে বিয়ে করবো, তারপরে শ্বশুরির তারে সেই টাকা নেবো, তারপরে তোমার কিস্তি উঠাবো। এই শোন, অত শত বুঝি না, তুই এই সপ্তাহের ভিতরে আমার টাকা দিবি, তারপরে আমি বুঝবানি কি করতে হয়। বাবা আমাকে মোবাইল কিনে দাও, আমার এখন ওই টিকটক না করলে আসবে না। হাই, তোমার মোবাইল কিনে দিই, তোমার মার কয়দিন আগে কিনে দিলাম মোবাইল, ওই টিকটক করতে করতে আরেকজনের সাথে গেটে চলে। আর তোমার কিনে দিই জামাই জন্য লাইন লাগাই দাও তুমি, তাই না? তুমি এই সমস্ত বাদ দিয়ে লেয়া পড়ার লাইন ধরো, বুঝতে পারো? বাবা ওই যে সময় চলে আসে, তুমি তাড়াতাড়ি ফোড়াও। বসতি মনে কোন খবর পাই? যাবো আর কোনে? তুমি তো বহুদিন সময় দিতে টাকা পয়সা দাও না, তোমার এই অবস্থা এরকম কেন? কথা দিয়ে কথা রাও না তুমি। হ্যাঁ, আমার তো দোষ না বাবা, আমার ওই শয়তান্য মাতারি আমার নামে সমিতিতে টাকা তুলে ওই পাড়ার ওই ফাঁসার সাথে চলে গেছে ফলাই, আর এক গাদা গুঁড়ো গেড়া ফেলাই দিয়ে গেছে। তুমি কটা দিন ধৈর্য ধরো বাবা, এই সপ্তাহে যে সপ্তাহে শুক্রবার নেই সেই সপ্তাহে তোমার টাকা আমি দিয়ে দেবানি। যাও। যে সপ্তাহে শুক্রবার নেই মানে তুমি কাও কি কাকা? তুমি এই সপ্তাহে আমার টাকা দিবা, সমিতির টাকা দিবা। বাবা তোমার টাকা আমি দিবানি, তুমি একটু ধৈর্য ধরো। তুমি আমার পরিবেশটা বুঝতে পারতেছ? এই যে এক গাদা গুঁড়ো গেড়া ফেলাই তুই ওই মাতারির গেছে, এই সদ্য কিরম যেন তোমার মতো দেখতে হয়েছে। হ্যাঁ মরেছি তো, উল্টো কচু গলা নাইছে। বাবা তুমি আমার সামনের সপ্তাহে টাকাটা পরিশোধ করেন দি, আমি যাই। তাড়াতাড়ি চলো, আবার কিস্তির লোক চলে আসবে না। সুন্দর সাজে গেছে, বেরোইছে একটা রিলস বানাতে হবে। হয়ে যাক এটা রিল। আচ্ছা ঠিক আছে। তুমি এত মোটা দুই হাতে বেড়ে পাই না, তুমি এত মোটা। মেলা দিনই টাকা দাও না, টাকা ফেলাও। এখানে একটা রোমান্টিক সিন চলতেছে, কোন জায়গায় কিস্তি আলা আসে হাজির হয়ে গেছে। তুমি সমাবত না, এখানে একটা রিল চলছে, এর মধ্যে তুমি টাকা করো। আরে দাদা, তোমার এই রিলস দেখতে গেলে আমার তো চাকরি বাঁচবে না। তুমি আমার সমিতির টাকা দাও, অত কোনো কথা বুঝিনি। টাকা ফেলো। দিবানি এই মাসের 32 তারিখে দিয়ে দিবানি। আমরা এখন কেনাকাটা করতে যাচ্ছি, ঝামেলা করে না। ও সামনে দিবানি। এই দাদা, আমার টাকা কটা? এই দাদা, এই দাদা, ও কাকা, কাকা, এই দাঁড়াও। এই কাকা, তুমি তো কিস্তির টাকা পয়সা দাও না, তুমি কিস্তির টাকা দিবা কবে বলো? কিসের কিস্তি? আমি তো কিস্তি নিনি, টাকা নিনি। বুঝলাম তুমি টাকা নেওনি, কিন্তু গ্রামের সারা বৌদির নমিনির লিস্টে তোমার নাম কেন কও? বৌদিরা কেউ কিস্তির টাকা পরিশোধ করে না, আনে রুলস অনুযায়ী সেই টাকা তোমার পরিশোধ করতে হবে। কদিনই বাবু, এলাকা বৌদিকে তো আমি খুব ভালোবাসি, এই ভালোবাসে তো নমিনি হয়েছি। সেই টাকা যদি আমার পরিশোধ করে দিতে, তাহলে আমি কি রেফারি কদিন। অত শত বুঝি না বাবু, তুমি এই এক সপ্তাহের ভিতরে আমার টাকাগুলো দিবা। মিনিমাম 8-10 জন বৌদি তোমার নামে টাকা তুলেছে, সেই কয়েকজনের টাকা তো তোমার দেয়াই লাগবে।
কাকা ভালো আছেন? ভালো তো আছে বাজান, কিন্তু তোমার তো ঠিক চিনতে পারলাম না। কাকা, আমি হচ্ছে আত্মসাৎ সমিতির চেয়ারম্যান। এই এলাকার পুরো এলাকার উন্নয়নের জন্য আমি এলাকায় আসছি। আত্মসাৎ সমিতি? এ সমিতির নাম তো জীবনে শুনিনি। তো তোমরা কি উপকার করো মানুষের বাজান? 3 মাসে আপনারা যে টাকা আমার সমিতিতে জমা দেবেন ডাবল 3 মাসের ভিতর। কও কি বাবা, 3 মাসে টাকা ডবল? আমার একটু ব্যাপারটা একটু খুলে কও দি। জি কাকা, আপনি যদি 5 লাখ টাকা আমার সমিতিতে রাখেন 3 মাসে 10 লাখ, যদি 20 লাখ টাকা রাখেন 3 মাসে 40 লাখ। এরপরে আপনি যদি নতুন নতুন কাস্টমার দিতে পারেন, আমার যদি বাড়ায় দিতে পারেন, লোকজন কাস্টমার এনে দিতে পারেন, আপনার এক্সট্রা প্রফিট আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার এই সমিতিতেই টাকা থোয়ার ব্যবস্থা করতেছি আর আরো লোকজন আনার ব্যবস্থা করতেছি। ওদিকে তাহলে তো আমার এই শ্যামলেরই বেচার ব্যবস্থা করতে হবে। 3 মাসে টাকা ডবল, 3 মাসে। ভাই বল, লোকজন নিয়ে গিয়ে কথা বল। কথা বলার তেমন কিছু নেই। আপনাকে উন্নয়নে আমার এই গ্রামে আগমন। টাকা রাখবেন 3 মাসে ডাবল, যে টাকা রাখবেন 3 মাসে আমি ডাবল করে দেবো আমার সমিতি থেকে। এ তো সুন্দর সুযোগ। এরকম টাকা বালি তো আমার মোটে আরো লোকজন আছে বাড়ি। আরে এ আমার আমন ভাই বউ, এরকম ডাইয়ে নিয়েছি বহু দূরিত্বে। তোমরা কে তো উন্নতির কথা বলি, তোমরা তো বোঝো না এগুলো। তাহলে ভাই বউ, তুমি এই ব্যাপারটা আমাকে একটু দাও, আমাকে কয় টাকা কি দেখে দিবে। চাচ্ছি আপনাকে উন্নয়ন। আপনারা টাকা পয়সা তো সবাই ম্যানেজ করেন, ম্যানেজ করে টাকা পয়সাটা আমার কাকার মাধ্যমে আমার কাছে জমা দেন। 3 মাস পরে আমার অফিসে এসে যে টাকা দেবেন যে তার ডাবল নিয়ে চলে যাবেন। ঠিক আছে ভাই, আসি তাহলে। তাহলে ভাই বউ, গেলাম। আচ্ছা। কাকা, আমরা তো আজকে মোটে টাকা পাই একটা বিশাল একটা ব্যাপার, বুঝলে? হ্যাঁ, ওটা কষি করে একটা মুরগি কিনে, ঠিক আছে, বাড়ি নিয়ে যাবো। কাকা, গেটে তালা মারা কেন? এত ডবল তালা মারা কাকা, কি হবে? কাকা, কি ব্যাপার? এই তো দাদা ফোন দাও তো, তুমি দাও তো কি অবস্থা। বাড়ি দাঁড়া, নাম্বারটা পাতা নেই। বাড়ি এ তো বন্ধ বন্ধ করছে। আমার সেই কাস্টমার গুলো মনে আছে, এখানে কি আমি তো ঠিক বুঝতে পারতেছি না। এই দাদা, তোমরা এখানে কি কি করো, কি করো? বাবা, আমরা তো একটু লোভে পড়ে একটা সংস্থায় কিছু টাকা পয়সা দিছিলাম। এখন 3 মাস পরে ডবল টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু এসে দেখতেছি অফিসই তো তালা মারা। এতে তো অফিস বন্ধ, আর তার নাম্বারও ঢুকতেছে না। কি করা যায়? তোমরা আমার টাকা কয়টা দাও না, কোন জায়গার কোন সিটার বাটপার জমি জমা বিক্রি করে তারকে টাকা দেছো, আনে খাইছো ধরা, খাও ধরা আরো বেশি। কি আর কব বাবা, আমি তো সর্বনাশ হয়ে গেছে, বাসটা তো খেয়ে গেছি, কিছু করার নেই। আমরা তো বুঝতে পারিনি ব্যাপারটা। সাধারণ জনগণের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। আমাদের গ্রামগঞ্জে হর হামেশাই এরকম প্রতারক চক্র রয়েছে, যারা সমিতি করার নামে ফাঁদ পেতে বসে আছে। তাই আপনারা সব সময় সতর্ক থাকবেন, তা না হলে এই মানুষগুলোর মতো অবস্থার শিকার আপনাদের প্রত্যেকদের হতে হবে। তাহলে স্বল্প সময়ের জন্য বেশি লাভের আশায় এরকম ইনভেস্টমেন্ট আপনারা কেউ করতে যাবেন না, তাহলে এদের মতো সর্বনাশ অনিবার্য। সরকার কর্তৃক নিবন্ধিত সংস্থা ছাড়া আপনারা অন্য কোথাও টাকা রাখবেন না। তাহলে আপনারা সবাই সচেতন থাকুন আর এরকম ভুল কেউ করতে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আর আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো টপিকস আমাদের জন্য দেওয়ার থাকে তাহলে সেটাও কমেন্টস বক্সে বা ইনবক্সে লিখবেন, যাতে আপনাদের টপিকসের উপরে আমরা পরবর্তীতে আরও সচেতনমূলক নাটক তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।